নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী অন্তরা বিশ্বাস। অন্তরা, ইসিতে তো আয় ব্যয়ের হিসেব জাতীয় পার্টি জমা দিয়েছে, তো এনসিপিও আজকেই জমা দিবে, তো এই বিষয়টা নিয়ে আপনার কাছে কি আপডেট আছে সবশেষ জানাবেন। এনসিপি আসলে মূলত এসেছে নির্বাচন কমিশনে প্রবাসী যে ভোটাররা রয়েছেন তাদের আসলে ভোটটা কিভাবে নেওয়া হবে সেই বিষয়ে আলোচনা করতে। তো এরপরে আসলে তারা যখন কথা বলবেন তখনই বোঝা যাবে এর বাইরেও তারা আর কোনো কাজ করেছেন কিনা। তারা এই মুহূর্তে প্রধান নির্বাচন কমিশনারের পক্ষে রয়েছেন 3 সদস্যের একটি প্রতিনিধি দল, তারা আসলে এসেছেন এবং তারা এখন আসলে আলাপ করছেন। এবং আপনি জানেন যে কিছুক্ষণ আগেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে আরেকটি ব্রিফ করা হয়েছে সীমানা নির্ধারণের বিষয়ে, এবং সেই বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে কথাটি বলা হয়েছে যে মোট 39টি সীমানা পুনর্নির্ধারণ করা হচ্ছে। মোট 14টি জেলায় 39টি আসনে সীমানা পুনর্নির্ধারণ করা হবে এবং সেক্ষেত্রে গাজীপুরে হয়তোবা একটি আসন বাড়ানো হতে পারে এবং বাগেরহাট থেকে একটি আসন কমানো হতে পারে, এরকম একটি প্রস্তাব নির্বাচন কমিশনের আছে, তারা অনুমোদন দিয়েছে। এটি এখন গেজেট আকারে প্রকাশ হয়ে আসবে, সেটির জন্যই আসলে এখন বিষয়টি অপেক্ষায় রয়েছে। আর এখন এনসিপি কথা বলছে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে, তো তারা আসলে বের হলে বোঝা যাবে যে আয় ব্যয়ের হিসাব বা অন্য কোন বিষয়ে আসলে তারা আলাপ করলেন সেটি বোঝা যাবে। সে পর্যন্ত আসলে আমাদেরকে অপেক্ষা করতেই হচ্ছে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। অন্তরা, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।